আসসালামু আলাইকুম। অনার্স ফার্স্ট ইয়ার 22-23 সেশনের পরীক্ষা আর অল্প কিছুদিনের ভেতর শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যেই কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আর শুরু হতে বেশি দিন সময় নেই। তো ফার্স্ট ইয়ারে বাংলা ডিপার্টমেন্টের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি। এই সাবজেক্টটা অন্যান্য সাবজেক্টের চেয়ে তুলনামূলকভাবে একটু কঠিন, কারণ ইতিহাসে একটু সাল থাকে বেশি। তো ফার্স্ট ইয়ারে অধিকাংশ স্টুডেন্ট সঠিক গাইডলাইনের অভাবে ফেল করে এবং খারাপ রেজাল্ট করে, অথচ ভালো স্টুডেন্ট। তো ফার্স্ট ইয়ারের অন্যান্য যত বোর্ড পরীক্ষা আছে, ইতোমধ্যে আপনারা অনেক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, সেগুলোর সাথে অনার্সের পরীক্ষার পদ্ধতি একটু আলাদা। এখানে অনেক ভালো লিখেও অনেক সময় ভালো রেজাল্ট পাওয়া যায় না। এখানে কিছু রুলস ফলো করতে হয়, কিছু ট্রিপস ফলো করতে হয়, তাহলে এখানে অল্প পড়ে ভালো রেজাল্ট করা যায়। তো এই বিষয় সংক্রান্ত আমাদের ডিটেইলস ক্লাস আছে, যেগুলো লিঙ্কে দেওয়া থাকবে। এগুলো করলে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। আর বাংলা ডিপার্টমেন্টের অন্যান্য সাজেশনগুলো আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে দেওয়া আছে পোস্ট আকারে, যেগুলো শিটগুলো সংগ্রহ করার জন্য আমাদের ফেসবুক পেজ সাজেশন বিডি লিখে সার্চ করবেন, এবং সেখানেই সকল সাবজেক্টের যেগুলো বাকি রয়েছে সেগুলোর সাজেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো প্রথমত শুরু করছি হলো ক বিভাগ দিয়ে। ক বিভাগের মূলত 12টা প্রশ্ন আসে, 12টার ভেতর 10টা লিখতে হয়। আপনাদের শুরু করতে হবে ক বিভাগ দিয়ে। আপনারা অন্য প্রশ্নগুলো পড়েন আর না পড়েন, ক বিভাগের প্রশ্নগুলো আপনাদের মুখস্থ করতে হবে, পড়তে হবে। ক বিভাগ হলো সংজ্ঞা। কোনো একটা সংজ্ঞা জানতে পারলে বা কোনো একটা বিষয় সম্পর্কে জানতে পারলে তার বিশ্লেষণ, ব্যাখ্যা, অনেক কিছু লেখা সম্ভব। যেমন ধরুন পরিবেশ, আমাদের আশেপাশে যা কিছু আছে সব কিছু নিয়েই পরিবেশ, এটা একটা সংজ্ঞা। এখন বিশ্লেষণ করতে বললে আমাদের আশেপাশে কি কি আছে, উপাদান, বৈশিষ্ট্য, এগুলো সব কিছু বিশ্লেষণ করা যাবে। কি কি আছে, গাছপালা, নদী নালা, খাল বিল, মানুষ, এরকম অনেক কিছু লেখা যায়। তো সেই কারণে আপনাদের সংজ্ঞা মুখস্থ করতে হবে, আর প্রথমত সংজ্ঞায় লিখতে হবে। কারণ ক বিভাগ লিখলে যদি ভালোভাবে 10টা লিখতে পারেন, তাহলে এখানে 10 মার্কস, সাথে আরও কিছু বোনাস থাকবে। কারণ হলো ক বিভাগ যারা ভালো করে তাদের প্রতি একটা সুধারণা তৈরি হয়। স্যারেরা ভাবে যে যারা ক বিভাগ লিখেছে এরা নিশ্চয়ই পড়াশোনা করেছে, কারণ ক বিভাগ লিখতে মুখস্থ করতে হয়, বানিয়ে বানিয়ে লেখা যায় না। সেই কারণে খ এবং গ বিভাগে যদি একটু খারাপও হয় বা খারাপও লিখেন, তারপরেও গুরুত্বের সাথে দেখে না, এগুলোতে নাম্বার দেয়। তো আপনি প্রথমেই স্যারের মন জয় করলেন ক বিভাগ দিয়ে, যে কারণে ক বিভাগটা আগে লেখার চেষ্টা করবেন। এরপর খ এবং গ বিভাগ। খ এবং গ বিভাগে 8টা করে প্রশ্ন হবে, 8টার ভেতর 5টা লিখতে হবে। তো আপনারা 5টা লেখার জন্য পুরো বইকে ছোট করবেন। পুরো বই পড়তে হবে না, কারণ 8টা প্রশ্ন হবে পুরো বই থেকে, 3টা বাদ দেবেন আপনারা। যদি 8টা চ্যাপ্টার থাকে, 3টা চ্যাপ্টার বাদ দেবেন, প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন হয়েই থাকে। তো এইভাবে পড়াগুলো আপনারা অল্প সময়ে ভালো প্রিপারেশন নিতে পারবেন। আর আমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে উত্তর সহ, এগুলো পড়লে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন। আর আমাদের চ্যানেলে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টের সাজেশন এবং সকল ধরনের সাপোর্ট পেয়ে থাকবেন। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এখন শুরু করছি হলো ক বিভাগ দিয়ে। ক বিভাগের প্রথমত হলো কৌলিন্য প্রথা কোন সেন রাজার সময় প্রবর্তিত হয়। তারপর সূক্ষ্ম কোন জনপদের নাম, বাংলা শব্দের উৎপত্তি কিভাবে, সতীদাহ প্রথা বিলোপ করেন কে, এরপর শেরশাহ কোন বংশের শাসনকর্তা ছিলেন, আইন-ই-আকবরী গ্রন্থের রচয়িতা কে, সোনারগাঁওয়ের প্রাচীন নাম কি, শায়েস্তা খানের আসল নাম কি, পরী বিবির আসল নাম কি, কখন ৭৬-এর মন্বন্তর হয়েছিল,
তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন? দ্রাবিড় জাতি কখন এদেশে আগমন করে? কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতীয় প্রধান অংশ গড়ে উঠেছে? সংস্কৃতি কি? নীল বিদ্রোহ কাদের ছিল? প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদগুলোর নাম লেখো। রাঢ় বলতে কোন অঞ্চলকে বোঝায়? দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী কে? পুরুন্ড জনপদের রাজধানীর নাম কি? সমতটের রাজধানী কোথায় ছিল? ইরানের কবি হাফিজের সাথে বাংলার গোল সুলতানের পত্রালাপ হয়েছিল। সুলতানা রাজিয়া কে ছিলেন? ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আগমন করেন? কোন সালের কত তারিখে বঙ্গভঙ্গ রোধ করা হয়েছিল? শিখা পত্রিকা কোন সংগঠনের মুখপত্র? ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? তমদ্দিন মজলিস কি? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে কোথায় গঠিত হয়? ভাষা আন্দোলনের মুখপত্র ছিল কোন পত্রিকা? কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে? গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? ঐতিহাসিক ৬ দফার কুশীলব কে? মুজিবনগর সরকার কত তারিখে কোথায় শপথ গ্রহণ করেন? অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে? জৈন ধর্মের প্রবর্তক কে? পুন্নিপুকুর ব্রত মূলত কি ধরনের অনুষ্ঠান? বাংলাদেশের সাংবিধানিক নাম কি? ৬০ গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? বাংলার আদিম আদিবাসী কারা? আর্যদের আদি অবস্থান কোথায় ছিল? এখানে ৩০টার মতো ক বিভাগে প্রশ্ন আছে। এগুলো থেকে আপনারা ৭-৮টা কমন পাবেন ইনশাল্লাহ। আর গ এবং খ বিভাগের জন্য এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। এইগুলো থেকে পড়লে ইনশাল্লাহ এখান থেকে 5টা কমন আসবে। অনেক বেশি পড়তে হবে না তাহলে। ভাষা আন্দোলনের পটভূমি ও ভূমিকা ব্যাখ্যা করো। ১৯৫৪ সালের নির্বাচনে গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো। প্রাচীন বাংলা জনপদসমূহের পরিচয় দাও। এগুলো আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিন। এরপরে বই থেকে এগুলো খুঁজে খুঁজে প্রশ্নগুলোর উত্তর পড়বেন।